Lot of criminal elements in various level of healthcare administration যে ঢুকে পড়েছে অনেকে মনে করেছেন যে তারই একটা বিভৎস চেহারা আমরা দেখলাম 9 তারিখে। কাদম্বিনীর ধর্ষণ খুন প্রাতিষ্ঠানিক সংগঠিত অপরাধ, আছে বৃহত্তর ষড়যন্ত্র, যুক্ত আছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় চলা সিন্ডিকেট রাজ আর দুর্নীতির আঁতা, বলছে পশ্চিমবঙ্গের চিকিৎসকদের যৌথ মঞ্চ। কর্মরত অবস্থায় পড়ুয়া ডাক্তারের ধর্ষণ খুনে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে সরব টানা। পুনর্নির্মাণের নামে অপরাধস্থল ভাঙচুরকে প্রমাণ নষ্টের তড়িঘড়ি অভিযান দেখছেন এ রাজ্যের ডাক্তাররাই। অপরাধীদের রেয়াত করতে নারাজ চিকিৎসক মহল। কলকাতার নগরপাল বিনীত গোয়েল স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগমকেও তদন্তের আওতায় আনার দাবি তোলা হয়েছে। শনিবার রাতেই দপ্তরের প্রধান সচিব বৈঠক করেন বিশিষ্ট চিকিৎসক ও চিকিৎসকদের সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে। চিকিৎসকদের অভিযোগের তীরে ক্ষমতা বহির্ভূত ক্ষমতার অধিকারী কয়েকজন চিকিৎসক। কিছু কিছু উচ্চ পদাধিকারীদের নাম আছে যারা বিশেষ করে 9 আগস্টের ঘটনা থেকে যাদের খানিকটা এক্সট্রা কনস্টিটিউশনালভাবে নানান অ্যাক্টিভিটিতে দেখা গেছিল, যাদের বলা হয় যারা নাকি এই স্বাস্থ্য ভবনের কাজকর্ম নিয়ে প্রায় নানান রকম দখলদারি করেন। উঠে এসেছে তথাকথিত উত্তরবঙ্গ লবির কথা। প্রশ্ন উঠেছে প্রশাসনের কেউ না হয়েও কিভাবে ঘটনার দিন আরজি করে গিয়েছিলেন দুই প্রভাবশালী চিকিৎসক? তারা গিয়েছিলেন কার নির্দেশে? আরজি করে দুর্নীতি নিয়ে গত 1.5-2 বছরে অনেক প্রশ্নই উঠেছে, কিন্তু কাদম্বিনীর ধর্ষণ খুনে তোলপাড় হওয়া বাংলায় এবার কার্যত আড়াল করা গেল না রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রাঘব বোয়ালদের দুর্নীতি আর দুর্বৃত্তায়নের ছবিটিকে। যারা এই অপরাধটা করলো, যে দুর্নীতি চক্র, টোটাল ক্রিমিনালাইজেশন অফ দি মেডিকেল এডুকেশন অ্যান্ড হেলথ, যেটা পশ্চিমবঙ্গে হেলথ সিস্টেমে ঘটেছে, সেটাকে কিন্তু চেঞ্জ করা দরকার। এরকমভাবে একটা হেলথ ডিপার্টমেন্ট, একটা সিন্ডিকেট চলছে সব হাসপাতালে, সেটা যদি এরকমভাবে চলতে থাকে এবং আমরা যদি এই কমপ্লেনগুলো বারবার করে হেলথ ডিপার্টমেন্টে স্বাস্থ্য ভবনে এসে করা সত্ত্বেও এর আগে অতীতে কোনো রকম বিচার আমরা পাইনি। কোভিডকালে স্বাস্থ্যে দুর্নীতির অভিযোগ নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি তুলেছেন চিকিৎসকদের সংগঠনগুলি। কোভিডকালেই তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে গিয়ে স্বাস্থ্যে ব্যাপক দুর্নীতির অভিযোগ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2020 সালে যখন কোভিড প্যান্ডামিক শুরু হয়, তারপরে হেলথ মেটেরিয়াল পারচেজ করা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী অনিয়মের কথা বলেছিলেন। সেই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আলাপনবাবু, তদন্ত কমিটির। সেই রিপোর্টটা আমি বিরোধী দলনেতা হিসাবে প্রকাশ্যে আনার দাবি করছি। সেই রিপোর্ট আজও প্রকাশ্যে আসেনি বলেই কি এখনো সামনে আসেনি কোভিডকালে সন্দীপ ঘোষের দুর্নীতি? আরজিকর কাণ্ডে রবিবারের সকাল থেকেই সিবিআই হানা দিতে শুরু করেছে সন্দীপ চক্রের বাড়িতে, অফিসে। ক্রমেই যেন স্পষ্ট হয়ে যাচ্ছে পেশা যাদের ডাক্তারি, কিন্তু যাদের পয়সার উৎস দুর্নীতি, সেই দুর্বৃত্তদের রোষের শিকার কাদম্বিনী। কাদম্বিনীর ধর্ষণ খুন সামনে এনে দিল নীল সাদা চাদরের আড়ালে থাকা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার প্রকৃত ভগ্নদশাটাকে। সরকার যদি প্রশ্রয় না দিত দুর্নীতিকে, সরকার যদি সংবিধানে বহির্ভূত ক্ষমতা না দিত কিছু চাটুকারকে, তাহলে কি পিশাচদের হাতে আদৌ এরকম নরক যন্ত্রণা সয়ে অকালে বিদায় নিতে হতো সবাইকে রোগ যন্ত্রণা থেকে মুক্তি দিতে ডাক্তার হতে চাওয়া মেয়েটিকে? দায় কি এড়াতে পারেন প্রশাসনের শীর্ষে থাকা একজন? যারা যারা যুক্ত দুর্নীতিতে এবং চক্র চালানোতে, তাদের সবার বাড়িতে সিবিআই পৌঁছবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি বারবার একটা কথাই বলছি, বাংলার মানুষের দাবি, বাংলার মানুষের মনের ইচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যাক, স্বাস্থ্যমন্ত্রীর ফোনটা বাজেয়াপ্ত করুক, আমাদের নিগম সাহেবের ফোনটা বাজেয়াপ্ত করুক, আমাদের বিনীত গোয়েলের ফোনটা বাজেয়াপ্ত করুন, এবং তার সাথে সাথে দুজন যে মাথা আছে, একজন হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে হচ্ছে আরেকজন হচ্ছে স্বনামধন্য পুলিশ অফিসার রাজীব কুমার, এদেরও ফোনে তদন্ত হওয়া উচিত, কারণ এরা হচ্ছে নাটের গুরু। 21 সালে কোভিডের মাঝেই উঠেছিল কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সিবিআই কি থমকে থাকবে সন্দীপ চক্রে? সিবিআই এর লম্বা হাত কি আদৌ পৌঁছবে সন্দীপের মাথাদের কাছে? দুর্নীতির জাঁতাকলে আটকে পড়া সন্দীপদের কাছ থেকে কি সিবিআই হদিশ পাবে কাদম্বিনীর ধর্ষক খুনিদের? তাকিয়ে বাংলা, ক্যালকাটা নিউজ।